সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে খুবই সহজেই নরম তুলতুলে অরেঞ্জ কেক বানিয়ে দেখাবো। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। এখানে দুটো কমলা নিয়েছি। এবার কমলার উপরের অংশটি হালকা করে গ্রেট করে নেব। সাদা অংশটি নেব না, কিন্তু সাদা অংশটি নিলে তেতো হয়ে যাবে। আমি এখানে একটি ছোট্ট কেক বানিয়ে দেখাবো। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে কেক বানাতে পারো। সাদা অংশ ছাড়া কমলার উপরের অংশটি গ্রেট করে নিয়েছি। এবার কমলা দুটোর খোসা ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে কমলার রস বের করে নেব বা কমলার জুস বের করে নেব। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। হাত দিয়ে চেপে চেপে কমলা জুস বের করে নিচ্ছি। কমলা জুস বের করে নিয়ে খুব ভালো করে সেঁকে নেব। ছাঁকনি দিয়ে জুস সেঁকে নিয়েছি। এবার এখানে একটি কাঁচা ডিম নিয়েছি। কাঁচা ডিমটা ভেঙে ডিমের সাদা অংশটি নেব আর কুসুমটা রেখে দেব, পরে মেশাবো। প্লিজ বন্ধুরা, তোমরা সবাই একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো। আমি কেকটা হালকা মিষ্টি করব, সেজন্য হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা এখানে হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়ে দেবে। এবার চিনি আর ডিমের সাদা অংশটি খুব ভালো করে মিশিয়ে নেব। 10 মিনিট অনবরত নেড়ে নিয়ে ডিমের সঙ্গে চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমরা ব্লেন্ডারের মধ্যেও মেশাতে পারো। যত ভালো করে মেশানো হবে, ডিমের ফোম তৈরি হবে, তত ভালো কেকটা নরম হবে। এবার এখানে ওই একই কাপে 3 ভাগের 1 ভাগ সাদা তেল দিয়ে দিলাম। এবার আরও একবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সাদা তেল, ডিমের সাদা অংশ আর চিনি দেখো কত সুন্দর করে মিশিয়ে নিয়েছে, একদম ক্রিমের মতো হয়েছে। এরপর এখানে ডিমের কুসুমটা দিয়ে দেব। নেড়ে নিয়ে ডিমের কুসুমটা খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে ওই একই চায়ের কাপ দিয়ে 1 কাপ মতো ময়দা একটু একটু করে নিয়ে খুব ভালো করে চেলে নেব। 1 কাপ ময়দা খুব ভালো করে চেলে নিয়েছি। এবার এখানে 1 চা চামচের একটু কম দিয়ে দিলাম বেকিং পাউডার আর 3 ভাগের 1 ভাগ চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এবার সমস্ত কিছু খুব ভালো করে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এবার এখানে একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার কমলার উপরের অংশটি যে গ্রেট করে নিয়েছিলাম দিয়ে দিলাম। এটা দিলে খুব ভালো হয় খেতে। এবার সমস্ত কিছু খুবই ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেব। আর এবার এখানে একটু করে কমলার রস দিয়ে দেব বা জুস দিয়ে দেব। যতটুকু লাগবে আমি ততটুকুই দেব। যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটি একটু ঘন করেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। প্রেসার কুকারে কেকটা তৈরি করব, সেজন্য এখানে একটি প্রেসার কুকার নিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে বালি দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে বালি দিয়ে হাই আছে 10 মিনিট জাল করে নেব। আমি টিফিন বাটির মধ্যে কেক বানাবো, সেজন্য এই টিফিন বাটির চারদিকে সাদা কাগজ কেটে চারদিকে লাগিয়ে দেব আর মাঝখানেও সাদা কাগজ দিয়ে দেব। তোমরা কেক টিন থাকলে কেক টিনের মধ্যে বানাতে পারো। এবার হাতের মধ্যে সাদা তেল নিয়ে পেপারের ওপর চারদিকে লাগিয়ে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে কেক তৈরি করবে। খেতে কিন্তু দারুণ লাগে আর খুবই নরম তুলতুলে হয়। এবার কেকের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই কেক বানানো যায়। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। কেকের মিশ্রণটি ঢেলে দিয়েছি। এবার 2-3 বার ট্যাপ করে নিচ্ছি। প্রেসার কুকারটি উনুনে বসিয়ে দিয়েছিলাম। 10 মিনিট হাই আছে জাল করেছি। এবার এখানে টিফিন বাটিটা বসিয়ে দেব। খুবই সাবধানে টিফিন বাটিটা বসিয়ে দিতে হবে। এবার উপর থেকে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেব। প্রেসার কুকারের ছিটিটা কিন্তু খুলে নিয়েছি। ঢাকনাটা দিয়ে 20 মিনিট মতো জাল করে নেব। প্রথমে 5 মিনিট হাই আছে, তারপরে 15 মিনিট মিডিয়াম আছে।
20 মিনিট পর ফিরে আসলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা তুলে নেব। প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। এরপর চেক করে দেখব একটা টুথপিক দিয়ে কেক হয়েছে কিনা। দেখো বন্ধুরা, টুথপিকটা একদম পরিষ্কার এসেছে, কেক হয়ে গেছে। কেকটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এবার তুলে নেব। দেখো বন্ধুরা, কত সহজেই উঠে আসছে। এবার পেপারগুলো চারদিকে তুলে নেব। বন্ধুরা, এই অরেঞ্জ কেক খেতে কিন্তু দারুণ লাগে। পরিবারের ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আমার অরেঞ্জ কেক একদম রেডি। আর কেকটা কতটা নরম হয়েছে আর তুলতুলে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এবার কেকটা তোমাদের কেটে দেখাই। বন্ধুরা, এই অরেঞ্জ কেক খেতে কিন্তু আমার দারুণ লেগেছে। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। তোমাদের কার কার আমার মতো কেক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। বন্ধুরা, নরম তুলতুলে অরেঞ্জ কেক রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।